গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্মার্ট গাইডেন্স। দীর্ঘদিন পরে রাজ্যে চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য কিছুটা হলেও আশার খবর, কারণ নিয়োগের দায়িত্বে আসতে চলেছে 5টি পৃথক বোর্ড, যার মাধ্যমে আগামী দিনে রাজ্যের সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে। খবরটা আনন্দবাজার পত্রিকায় আজকের প্রকাশিত হয়েছে। তার সাথে খুব সম্ভবত 1-2 সপ্তাহের মধ্যেই পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ হতে চলেছেন। ওবিসি সংক্রান্ত একটা স্পষ্ট ধারণা, কোথায় 7%, কোথায় 17% হবে, সেই সংক্রান্তও একটা ধারণা খুব তাড়াতাড়ি আমরা পেতে চলেছি অফিসিয়ালি। এবং আপকামিং এক্সামগুলো কবে হতে পারে, মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস মেন্স, এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা সম্ভবত আমরা পেতে চলেছি। তো সেইগুলো নিয়েই আজকের আলোচনা করব। আজকের আনন্দবাজার পত্রিকায় যে খবরটা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নিয়োগের দায়িত্বে 5টি পৃথক বোর্ড, ঠিক আছে। অর্থাৎ এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, পুরসভা এবং অন্যান্য যে গ্রুপ ডি বা চতুর্থ স্তরের কর্মী নিয়োগ, সেই সংক্রান্ত নিয়োগগুলো 5টা আলাদা আলাদা বোর্ডের মাধ্যমে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যে সমস্ত রিক্রুটমেন্ট হয় তার সাথে পুরসভা বা সমবায় সংক্রান্ত যে নিয়োগগুলো, সেইগুলো কিন্তু হতে চলেছে। তো আমার ধারণা যে এই নিয়োগগুলো এই বোর্ড খুব দ্রুত তৈরি হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়ায় নিঃসন্দেহে একটা গতি আসবে। তার সাথে আমরা জানি যে প্রায় 2 মাসের কাছাকাছি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিল না, পোস্টটা ভ্যাকান্ট ছিল। খুব সম্ভবত 1-2 সপ্তাহের মধ্যেই সেই চেয়ারম্যানের পোস্টে বসতে চলেছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল বর্মা। এই খবরটা কিন্তু আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো চেয়ারম্যান নিয়োগ হয়ে গেলে নিঃসন্দেহে বিভিন্ন আপকামিং যে নোটিফিকেশন সেগুলো আসবে এবং রেজাল্টগুলো একের পর এক প্রকাশিত হবে, এটা আশা করাই যায়। এবং সেটাও এখানে বলা হয়েছে যে এরপরেই সম্ভবত যে ডব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং তারপরে মেন্স পরীক্ষা স্বচ্ছতার সাথে কিন্তু পিএসসি অ্যারেঞ্জ করবে। তো এটা নিঃসন্দেহে আমার মনে হচ্ছে খুব একটা বড় খবর। অন্যান্য যে সমস্ত যে যে পরীক্ষাগুলোর রেজাল্ট পেন্ডিং আছে বা আপকামিং যেগুলো আসবে সেইগুলোর কাজের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা বড় গতি আসতে চলেছে। এই প্রসঙ্গে আরও একটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো যে সম্ভবত মিসলেনিয়াস প্রিলিমস, যেটার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, সেইটার প্রিলিমস পরীক্ষা সেপ্টেম্বরের এন্ডের দিকে অনুষ্ঠিত হতে চলেছে, 20 থেকে 30 এই একটা সময়ের মধ্যে। এটা কিন্তু বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া মারফত যারা জেনারেলি সঠিক খবর সরবরাহ করে থাকে তাদের কাছ থেকে শোনা যাচ্ছে। তো তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের হাতে কিন্তু তাহলে আর বেশি সময় নেই, তোমরা তোমাদের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও। ডাব্লিউবিসিএস মেন্স নিয়ে একটা কথা বলি। আমাদের ধারণা ছিল যে মেন্সটা সম্ভবত পরের বছরে চলে যাবে, তবে এই ক্ষেত্রে কিন্তু এই খবরটা প্রকাশিত হওয়ার পর মনে করা হচ্ছে যে পুজোর আগে বা পরে রেজাল্ট বের হয়ে এই বছরের এন্ডের দিকে কিন্তু মেন্স পরীক্ষা নেবার একটা চেষ্টা করা হবে সম্ভবত। তাই ডব্লিউবিসিএস মেন্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু তোমাদের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও। তো এইগুলো ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা খবর। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো ওবিসি সংক্রান্ত যে ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের মনে নানান রকম কোয়ারিজ, যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো 7% না 17% বা আপকামিং এক্সামগুলোতে সম্ভবত 7%। তো সেই ব্যাপারে একটা স্পষ্ট নির্দেশিকা সম্ভবত আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেখানে পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এই ভিডিও শেষ করার আগে পরীক্ষার উপযোগী বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আজকের আমরা একটু হিস্ট্রিতে আসবো, বিভিন্ন দিন বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি। আজকের আমরা আসি যে হিস্ট্রি যে বিদ্রোহগুলো হয়েছে। আমরা দেখেছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমস, সেখান থেকে এবার প্রচুর প্রশ্ন এসছে। সবসময় আমরা আশা করতে পারি না যে আমাদের জিজ্ঞেস করা হবে কোল বিদ্রোহ। আমরা তো জানি 1831-32 হয়েছে, ছোটনাগপুর রিজিয়নে নেতা ছিলেন বুদ্ধ ভগত। কিংবা যদি আমাকে জিজ্ঞেস করা হয় মুন্ডা বিদ্রোহ, সেটাও ছোটনাগপুরে হয়েছিল 1899-1900 এরকম একটা সময়ে, নেতা ছিলেন বিরসা মুন্ডা। সাঁওতাল বিদ্রোহ আমরা জানি, এটা বিহারের রাজমহল পাহাড়ে হয়েছিল 1855-56, নেতা ছিলেন সিধু কানু। একটু কঠিন ধরনের কিন্তু বিদ্রোহগুলো আমাদের একটু দেখে যেতে হবে। যেমন যদি বলি কুকা আর কুকি, আমাদের খুব গুলিয়ে যায়, তাই না? কুকা আন্দোলন হয়েছিল কিন্তু পাঞ্জাবে 1845-72 এরকম একটা সময়ে, নেতা ছিলেন ভগৎ জওহরমল। আর কুকি আন্দোলন বললে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হকিবদের নেতৃত্বে হয়েছিল, মণিপুরে হয়েছিল কুকি আন্দোলন 1917 থেকে 1919 এরকম একটা সময়ের মধ্যিখানে। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কাট্টাবোমনের বিদ্রোহ, যেটা তামিলনাড়ুর তিরুনভেলিতে হয়েছিল,
ঠিক আছে, 1792 থেকে 1799 সালে সেইখানে কাট্টাবোমানের সাথে আরেকজন লিডার ছিলেন যার নাম খুব আসে, তার নাম কি তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটা জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাইবো, ফরাজি আন্দোলন যেটা পূর্ববঙ্গে হয়েছিল মোটামুটিভাবে 1804 থেকে 1860 এই সময়ের মধ্যিখানে, সেখানে হাজি সরিয়াদুল্লাহর সাথে ছিলেন আমাদের মোহাম্মদ মহসিন। এই মোহাম্মদ মহসিন কি নামে পরিচিত? এটাও কিন্তু খুব পপুলার একটা প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সবার জন্য স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে আমাদের অনেক শুভেচ্ছা রইল। তোমরা প্রস্তুতি চালিয়ে যাও, আশা করি তোমরা নিশ্চয়ই সফল হবে। ধন্যবাদ।